আমি এখন রয়েছি চা খাওয়ালাম, কারণ তাদের ভেতরেই আছে স্বয়ং পরমাত্মার অংশ। বাজে ভালো সব কিছুই থাকবে, সব কিছুকে নিয়ে চলতে হবে। এবং যারা ভুট্টা বিক্রি করে তাদের ভিডিও তোমাদের কাছে যাচ্ছে, তোমরা লাইক করো, শেয়ার করো। এবং যারা প্রত্যেক দিন মেহনত করে এবং দুবেলা দুমতো অন্ন সংস্থানের জন্য যারা লড়াই করে তাদের ভিডিও যাচ্ছে। তো কি করছো দেখতে থাকো। আর আমি এখন রয়েছি, যারা বলে পশ্চিমবঙ্গে থেকে যে মমতা ব্যানার্জি কোনো কাজ করে না শ্রমিকদের জন্য, তো তাদেরকে তাদের ধারণাটা ভেঙে দিই। কারণ যারা আর্থিকভাবে পিছিয়ে আছে, হয়তো তারা টাকা কড়ি পায় না ঠিকভাবে, নথিতে গণ্ডগোল থাকলে অনেক কিছুই পিছিয়ে যায়। তো সামাজিক শ্রমিকদের স্বীকৃতি দেওয়ার জন্য এখানে দিদি চালু করেছে সামাজিক সুরক্ষা যোজনায় বিশেষ নাম নথিভুক্তকরণ শিবির। যারা বলে যে তৃণমূল কংগ্রেস দল পয়সা নেয়, অনেক টাকা নয়ছয় করে, এই যে পোস্টারগুলো দেখছো তৃণমূল কংগ্রেসের, এই পোস্টারগুলো করতে প্রচুর টাকা খরচ হয় এবং একটা দলকে যদি আগে নিয়ে যেতে হয় সেক্ষেত্রে ডোনেশনের দরকার হয়। কিন্তু মা মাটি মানুষের সরকার মা মাটি মানুষের কথা অবশ্যই ভাবে। যাদের ধারণা যে মা মাটি মানুষের সরকার শুধু অর্থ নিয়ে চাকরি দেয়, তাদের ধারণা ভুল। কারণ দলকে দাঁড় করাতে হলে, দলকে চালাতে হলে, যে দল চালায়, একটা দলের যে অধিনায়ক হয় সে জানে যে টাকা জোগাড় করা অত্যন্ত দরকার। কারণ টাকা যদি না হয় তাহলে একটা দল কখনো আগে যেতে পারে না। তো মা মাটি মানুষের সমর্থনে অবশ্যই আমি রয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে যদি কেউ না থাকে, আমি রয়েছি। কারণ 1993 সালে যখন বামফ্রন্ট সরকার ছিল, রাজত্ব করত, তখন একটা মহিলার চুলের মুঠি ধরে রাস্তা দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়েছিল। সেইগুলোর পরেও আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে দাঁড়িয়েছে। রাজনীতির কোনো ধারা ছিল না তার পারিবারিক সূত্রে, তা সত্ত্বেও তিনি আজকে হয়েছেন চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। হয়তো তিনি আমাকে দেখেন না, হয়তো তিনি সময় পান না অনেকের কথা ভাবার জন্য। কারণ বিহার থেকে শুরু করে, ঝাড়খণ্ড থেকে শুরু করে যেসব মানুষ আছে তারা এখানে এসে বড় বড় ফ্ল্যাট কিনছে, আর শ্রমিক শ্রেণীরা পিছিয়ে পড়ছে। তাদের কথাও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চিন্তা করে। এবং আমি আশা রাখবো ফিরহাদ হাকিমের থেকে যে পিছিয়ে পড়া শ্রেণী, অসংগঠিত শ্রেণীর কথা উঠে আসুক। সরকারের তহবিলময় যে প্রচেষ্টা আছে তাতে। তো তোমরা দেখতে থাকো এবং আমি দিদির পোস্টারের সামনে দাঁড়িয়ে বলে দিই, বি ইয়াং, বি লাইক, বি ক্রিয়েটিভ, বি অ্যাকনলেজ, বি সাবস্ক্রাইব। অ্যান্ড কি করছো? সাবস্ক্রাইব করো, মজা হয় এই চ্যানেলে। সারাদিন ভিডিও শ্যুট করতে করতে আমি বড় ক্লান্ত। এই জায়গাটাই পেলাম অত্যন্ত ফাঁকা, কারণ আমাদের বেহালাতে অর্ধেকের বেশি জায়গা প্রচণ্ড লোকবল এত বেড়ে আলোতে তিনি পড়াশোনা করতেন। হ্যারিকেনের আলোতে পড়াশোনা করে তিনি করেছেন বিশ্বজয়। শুধু বিদ্যার জনক নন, তিনি আজকে গোটা বিশ্বের কাছে সমাদৃত। তিনি আমাদের বিদ্যাসাগর। এত জনগণ রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের বেহালায়, যার জন্য ভিডিও শ্যুট করা অত্যন্ত মুশকিল হয়ে পড়ছে।
আমাদের এই বেহালায় বেশিরভাগ যে ফ্ল্যাট বাড়িগুলো হচ্ছে, সেই ফ্ল্যাট বাড়িগুলো কিনছে বাইরের লোক, অর্থাৎ বিহার, ঝাড়খণ্ড থেকে যারা আসছে, অনেক টাকা দিয়ে চড়া দামে এই ফ্ল্যাটগুলো বিক্রি হয়ে যাচ্ছে। আমরা এখানকার 100 বছরের লোক, আমরা পিছিয়ে পড়ছি। যারা গরিব মানুষ তারা পিছিয়ে পড়ছে। বাবা সাহেব ভীমরাও আম্বেদকর বলে গেছেন, সকলের জন্য সমান অধিকার। সেই সমান অধিকার আজকে প্রতিষ্ঠিত হচ্ছে না, যার জন্য আমাদের সমাজে এত দাঙ্গা, এত মারামারি। আর এই দাঙ্গা মারামারিকে সঙ্গে নিয়েই সামনের পথে এগিয়ে চলা, ভালোবাসাকে স্বাগত জানানো সকলের মাঝে। আর আমি এখন রয়েছি পণ্যশ্রীতে, আমার পাড়ায়। তো তোমরা দেখতে থাকো আমার ভিডিও। আমি কেন আজকে রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করি, লাইট পোস্টের তলায় দাঁড়াই, গরিব মানুষের যে কষ্টের কথা সেইগুলোকে তুলে ধরি, তার একটাই কারণ, সেটা হলো যে লাইট পোস্টের আলোতে যদি বিদ্যাসাগর মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়াশোনা করে বিদ্যাসাগর হতে পারে, তাহলে আমি কেন লাইট পোস্টের আলোতে ভিডিও করে নাম্বার 1 ইউটিউবার হতে পারবো না? তো তোমরাই স্বাগত জানাও রংওয়েকে, তোমরাই এগিয়ে নিয়ে যাও আমাদের সমাজ ব্যবস্থার যে অনৈতিক কার্যকলাপ আছে সেইগুলোকে সঠিক তোমরাই করে তোলো। আর স্বাগত জানাও আমাকে। এখানে দাঁড়িয়ে আমি বলে দিই, বি ইয়াং, বি ক্রিয়েটিভ, বি অ্যাকনলেজ, বি সাবস্ক্রাইব, বি মোটিভেশন। অ্যান্ড কি করছো? সাবস্ক্রাইব করো, মজা হয় এই চ্যানেলে।